আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে আমি ফ্যাটি লিভার সম্পর্কে আলোচনা করব। ফ্যাটি লিভার হলো লিভারে চর্বির পরিমাণ যখন বেশি হয় তখন আমরা ইয়াকে ফ্যাটি লিভার বলে থাকি। ফ্যাটি লিভারের আক্রান্ত রোগী সাধারণত প্রথমে কিছুই টের করতে পারেন না, কিন্তু দীর্ঘদিন পরে যখন লিভারটা আস্তে আস্তে কার্যক্ষম হারায় তখন তিনি টের করতে পারেন যে তার একটি বড় ধরনের অসুখ হয়েছে। তখন কিন্তু চিকিৎসা করার সুযোগ অনেক ক্ষেত্রে কমে যায়। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার হয় সাধারণত যদি রক্তে চর্বির আধিক্য থাকে এবং আমাদের খাওয়া দাওয়াতে যদি চর্বি এবং শর্করা জাতীয় খাবারের পরিমাণ বেশি হয়ে থাকে এবং যদি দৈনন্দিন কার্যক্রম আমরা খুব কম করে থাকি। সাধারণত যারা সেডেন্টারি ওয়ার্কার, অর্থাৎ যারা টেবিল চেয়ারে বসে কাজ করেন এবং যারা সাধারণত কোনো কাজে করেন না, তাদের মধ্যে এই রোগটা বেশি হয়ে থাকে। যেমন কলেজের শিক্ষক, টিচার, তারপরে ব্যাংকার এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা সাধারণত চেয়ার টেবিলে কাজ করে থাকেন তাদেরই এই অসুখটা বেশি হয়ে থাকে। এই অসুখ হওয়ার ফলে লিভারে আস্তে আস্তে চর্বি জমতে থাকে এবং এই চর্বিটা দীর্ঘদিন জমার পরে এটি আস্তে আস্তে শক্ত হয়। একে আমরা বলি ন্যাশ। ন্যাশ হওয়ার পরে ওই লিভার সেলটা ধ্বংস হয়ে যায় এবং এর পরবর্তীতে লিভার সেলটা ধ্বংস হয় এবং লিভার সিরোসিস ডেভেলপ করে এবং লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার হয় এবং একটি সবচেয়ে মারাত্মক ক্যান্সার, যার চিকিৎসা সাধারণত খুব ব্যয়বহুল এবং দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাই আমাদেরকে নিয়মিত পরিমিত খাবার গ্রহণ করতে হবে, প্রতিদিন নিয়মিত হাঁটতে হবে এবং পরিশ্রম করতে হবে। সাধারণত দিনের বেলা ঘুমানো এবং খাওয়ার পরে ঘুমাতে যাওয়া, চর্বি জাতীয় খাবার, বিরিয়ানি, তেহেরি, নেহেরি জাতীয় খাবার এবং পায়েস, ফিন্নি, চিনি জাতীয় খাবার, মিষ্টি, দধি এগুলা পরিহার করতে হবে। পরিমিত ভাত এবং সবজি ও ছোট মাছ নিয়মিত খেতে হবে এবং প্রতিদিন হাঁটতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে, যাতে যে পরিমাণ আমরা খেয়ে থাকি তা সহজেই হজম হওয়ার পরে সহজে এটা দহন হয়ে আমাদের শরীরে নিঃশেষ হয়ে যায়। যদি দহন প্রক্রিয়ার মাধ্যমে যদি নিঃশেষিত না হয় তাহলে এই অতিরিক্ত খাওয়ার সমূহ প্রথমে রক্তে জমা হয় এবং রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়। তারপরে এরা লিভারে গিয়ে জমা হয় এবং লিভারে চর্বির পরিমাণ বেড়ে গেলেই লিভারে ফ্যাটি লিভার হয় এবং এই ফ্যাটি লিভার আস্তে আস্তে জমা হওয়ার পরে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যখন লিভার কোষে 5% বেশি চর্বি জমা হয় তখন এটাকে আমরা ফ্যাটি লিভার বলি এবং এই 5% বেশি আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা যখন 50% উপরে যায় তখন এই লিভার কোষটি তার সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং ধ্বংস হয়ে যায়। এইভাবে যদি লিভারের ব্যাপক অংশের কোষ ধ্বংসপ্রাপ্ত হয় তখনই লিভারটা আর তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে না। তখনই লিভার সিরোসিস হয়, পেটে পানি আসে, রক্ত বমি হয় এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এর ফলে একটি ব্যয়বহুল এবং খুবই খারাপ চিকিৎসার মধ্যে সাধারণ মানুষকে পড়তে হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার থাকার কারণে লিভারে ক্যান্সার হয়, যে ক্যান্সার চিকিৎসা সাধারণত লিভার চেঞ্জ করা, যা খুবই ব্যয়বহুল এবং বাংলাদেশে এই চিকিৎসাটা সাধারণত হয় না। সুতরাং আমাদেরকে লিভার সম্পর্কে সচেতন হতে হবে এবং নিয়মিত খাবার খেতে হবে। খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার এবং সাধারণত বিরিয়ানি, পোলাও, কোরমা এগুলো কম থাকতে হবে এবং খাওয়ার পরে খাওয়া যাবে না। এছাড়াও প্রতিদিন আনুমানিক 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে, তাহলে লিভার সুস্থ থাকবে এবং ভালোভাবে বাঁচা সক্ষম। আর ফ্যাটি লিভারের এই খুব খারাপ রোগটি চিকিৎসা করার জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আমি নিয়মিত রোগী দেখে থাকি। সুতরাং এর যথেষ্ট চিকিৎসা এখানে হয়। সবাইকে এখানে চিকিৎসার জন্য আহ্বান করছি।